আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। যে জুলাই আন্দোলন হয়েছে, যে 5ই আগস্টের ঘটনা পর্যন্ত যা যা ঘটেছে, কিছু ছিল মেটিকুলাস ডিজাইন, আর কিছু ছিল এদের পরিকল্পনা করা একটা চক্রান্ত। আমি নিজে 5 তারিখ পর্যন্ত আন্দোলনে রাজপথে ছিলাম। মেটিকুলাস ডিজাইন বলতে গেলে প্রথমে শুরুতে তারা কিছু রক্ত, কিছু সস এগুলো মিশিয়ে মানুষকে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে বুঝাইছে যে তাদের উপরে পুলিশ এবং সরকারি কর্মকর্তারা তাদেরকে মারধর করতেছে, তাদেরকে গুলি চালাচ্ছে। আর এর মাঝখানে কিছু অদৃশ্য শুটার, যারা আপনার ইউনুসের এই উপদেষ্টারাও এটার সাথে জড়িত থাকতে পারে, এনসিপিরা জড়িত আছে, এটা মাস্ট। এদের সবার চক্রান্তে কিছু অদৃশ্য শুটার ছিল, যারা দূর থেকে সাধারণ জনগণকে ফায়ার করে পুলিশ এবং সরকারের উপরে খেপিয়ে তোলে। অতএব 5ই আগস্ট পর্যন্ত যে সাধারণ ছাত্র, সাধারণ জনগণ মারা গেছে, সে সব কিছুর দায় এই এনসিপি এবং ইউনুসের পরিকল্পিতভাবে করা। হাসিনা যদি দায়ী হয়ে থাকে এই হত্যার জন্য, 10%, অন্ততপক্ষে 70% এটার সাথে জড়িত ছিল ইউনুস এবং এই এনসিপি জামাত শিবিরের কর্মীরা। অতএব ওই সময়টায় যে সিচুয়েশনটা তৈরি করেছে, এটা ছিল এনসিপিদের একটা চক্রান্ত। তাদের লেলিয়ে দেওয়া কুত্তারা হামলা করে পুলিশের উপরে জনগণের সাথে এটাকে একটা দ্বন্দ্ব বাজিয়ে দেয়। তখন জনগণ কেউ বুঝতে পারেনি যে এটা তাদের পরিকল্পিত। জনগণ মনে করছে পুলিশের গুলিতে আমরা সাধারণ জনগণকে হারাচ্ছি, কিন্তু সাধারণ জনগণকে দূর থেকে কিছু স্নাইপার গুলি করে মারে, যেগুলো আমরা জানতে পারছি কিন্তু কোথাও হাতে নাতে ধরতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আর পুলিশ নিজের জীবন বাঁচানোর জন্য থানা থেকে ফায়ার করছে, সেখানে হয়তো 1জন বা 2জন আহত হয়েছে, কিন্তু যারা 90% মানুষ মারা গেছে তারা সবাই বাইরে স্নাইপারের গুলি থেকে মারা গেছে। আর যে স্নাইপারগুলো, যে জঙ্গি গোষ্ঠীগুলোকে পরিকল্পিতভাবে জামাত শিবির, এনসিপি এবং ডক্টর ইউনুসের লেলিয়ে দেওয়া কুত্তাদের পরিকল্পনা ছিল এবং পরিকল্পিত এটা। তাই আমি বলতে চাই, হাসিনা যতটুকু দোষী তার চেয়ে দ্বিগুণ দোষী এই এনসিপি নামক যে কুলাঙ্গারের বাচ্চারা আছে এরা, এবং গডফাদার ইউনুস, এবং এখনও বর্তমানে প্রশাসন থেকে নিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তার জায়গায়, ইম্পর্টেন্ট কিছু জায়গায় বসানো আছে এই জামাত শিবিরের চামচারা। অতএব এদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের সকলে এক হয়ে কাজ করতে হবে। এদের কথায় আমাদের নাচা যাবে না, এবং এদেরকে যখনই আমাদেরকে নিয়ে কথাবার্তা বলে তখনই তাদেরকে প্রতিহত করতে হবে। ধন্যবাদ।